চোখের সামনে রাখা সিঙ্গেল সিটের ক্লাসিক 350 বাইকটার উপর বসতে পেরে নিজেকে কবির সিং সিনেমার কবির সিং অথবা অর্জুন রেড্ডি সিনেমার অর্জুন রেড্ডি একটু ভাবাই যায়, হয়তো অল্প সময়ের জন্য। তো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। যে ভিডিওটা আজকে করব সেটা মূলত হচ্ছে রয়্যাল এনফিল্ড কোম্পানির যে 4টা বাইক বাংলাদেশে আসতে পেরেছে, তার মধ্যে যে 4টা বাইক হচ্ছে হান্টার 350, মেটিওর 350, বুলেট 350 আর হচ্ছে সেই রেট্রো লুকের ক্লাসিক 350। তো এই 4টা লুকের মডেলের মধ্যে আজকের আলোচনা হচ্ছে ক্লাসিক 350 বাইকটা নিয়ে। এই রয়্যাল এনফিল্ড কোম্পানি একটা ভারতীয় কোম্পানি, ব্যাপারটা 100% সত্যি না, আবার 100%ই সত্যি। এটা মূলত এর অরিজিনে যদি যায় তো এই বাইক কোম্পানিটা হচ্ছে ইংল্যান্ডের একটা বাইক কোম্পানি। তো তারপরে এই কোম্পানির ফল বা পতন শুরু হইলে এই কোম্পানিটা পরে এসে বিক্রি হয়ে যায় ভারতের আইসার মোটরের কাছে। আর আইসার মোটরের কাছে বিক্রি হওয়ার পর এই কোম্পানি রয়্যাল এনফিল্ড কোম্পানি তাদের নতুন নতুন মডেলের কিছু বাইক নিয়ে আসে এবং সারা দুনিয়া জয় করে ফেলে। তার মধ্যে সবচাইতে আকর্ষণীয় মেডলাইকে গান, তার মধ্যে সবচাইতে বেশি আকর্ষণীয় এবং সবচেয়ে বেশি বিক্রিত বাইকটা হচ্ছে বুলেট 350। হ্যাঁ, বুলেট বাইকটা এই জন্য কথাই বলে, বুলেট মানেই হচ্ছে রয়্যাল এনফিল্ড, রয়্যাল এনফিল্ড মানেই বুলেট। তারপরে অন্যান্য বাইকের মডেলগুলো প্রচুর বিক্রি হচ্ছে, আর এদের অ্যাক্সেসরিজ হচ্ছে এখানেই পাওয়া যায়। এদের কোম্পানি থেকে নিলে দামটা বেশি পড়ে, কিন্তু মানটা অত্যাধিক ভালো, মান নিয়ে কোনো প্রশ্ন নাই। যে ইতিহাসটা আপনাদের শোনাচ্ছিলাম, সেই আইসার মোটর, মূলত আইসার মোটরের আগেও আর একটা কোম্পানি মাদ্রাজ মোটর যেটা আছে, সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ডকে কিনে নেয়। সে মাদ্রাজ মোটরও সেইভাবে রয়্যাল এনফিল্ডকে ফ্লোরিশ করতে পারে না, যার জন্যে আইসার মোটরের হাত ধরে পরবর্তীতে আইসার মোটরই সারা পৃথিবীতে চরম বিখ্যাত করে দেয়। আর এই কোম্পানির বাইকগুলা সারা পৃথিবীতে চরম জনপ্রিয় হয়ে উঠেছে। এবং বাংলাদেশে সিসি লিমিট ছিল হচ্ছে 160 সিসি লিমিট, সর্বোচ্চ 160 সিসি লিমিটের গাড়িগুলা ঢুকতে পারত। তো এখন সেটাকে বাড়িয়ে 375 সিসি লিমিট করা হয়েছে। তার কারণে রয়্যাল এনফিল্ড কোম্পানির বাইকগুলা যেহেতু সর্বনিম্ন বাইকই 350, যার জন্য আপনি প্রত্যেকটা শুনবেন যে হান্টার 350 350, ক্লাসিক 350, এই ধরনের নামগুলাই 350 সিসির ইঞ্জিনগুলা ঢুকতে পারছে বাংলাদেশের বাজারে। এখন একেবারে সয়লাভ হয়ে যাবে এই বাইকগুলাই, যেহেতু তারা প্রাইস বা দামটা খুব একেবারে স্ট্যান্ডার্ড রেখেছে, না অনেক বেশি না অনেক কম। তো সেক্ষেত্রে এবং এদের যে কোয়ালিটি তো নিয়ে তো কোনো প্রশ্নই নাই, তার জন্যে বাংলাদেশের রাস্তায় যারা একটু বাজেটে মোটামুটি একটু হায়ার রেঞ্জের বাজেটে যাইতে পারবে, তাদের মধ্যে খুবই ভালো দামে ভালো মানের বাইকগুলো পেয়ে যাবে। রয়্যাল এনফিল্ড কোম্পানির বাইক নিয়ে এবং কোম্পানির ইতিহাস নিয়ে তো অনেক পেঁচাল পারলাম। এখন একটা বাইক, বিশেষ একটা বাইক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নান আদার দ্যান রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। ক্লাসিক 350 এই বাইকটা নিয়েই আজকে আলোচনা করব। এই বাইকটা যেহেতু চোখের সামনে আছে এবং এর উপর উঠে নিজেকে তেলেগু সিনেমা অর্জুন রেড্ডি কিংবা বলিউড সিনেমা কবির সিংয়ের কবির সিং ভাবাই যায়, কিছু সময়ের জন্য হলেও ভাবা যায়। তো সেই একটা লুক, ভয়ঙ্কর সিঙ্গেল সিটের ক্লাসিক 350। সিঙ্গেল সিট অ্যাকচুয়ালি সিটটা অ্যাড করা যায়। যেটা আমরা বিশেষ কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্লাসিক 350-র মূলত দাম কত পড়বো বাংলাদেশে, সেটা নিয়ে আলোচনা করব। এটা 1 লিটার তেলে কত মাইলেজ দেয়, এটা নিয়েও আলোচনা করব। আর কিছু ফিচার নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করা যাক। আপনার এই যে 350 সিসির ইঞ্জিন আছে, অ্যাকচুয়ালি 349 সিসির ইঞ্জিন। এই বিশাল ভারী ইঞ্জিনের জন্য বাইকটার ওজনও অনেক বেশি, 195 কেজি। 195 কেজি ওজন। আর যখন আপনি 10-12 লিটার তেল ভরবেন 200 কেজির উপরে চলে যাচ্ছে বাইকটা, 5 মন। এটা সবসময় মাথায় রাখতে হবে, এত ভারী বাইক। আর সিটের হাইট তো বসে দেখালামই আর কি, 805 mm, যথেষ্ট কমফোর্টেবল আমার কাছে মনে হয়েছে। আর এটা আপনার টপ স্পিড, তার আগে বলে রাখি, এটা তো ইঞ্জিন 350 সিসি, যেটা 349 অ্যাকচুয়ালি, তারপরে 350 মডেল,
এর টপ স্পিড পাবেন কিন্তু, যদিও এত ভারী ইঞ্জিন তার মানে বিশাল বেগে ছুটবে এমন কোনো কথা না। মোটামুটি স্ট্যান্ডার্ড রাখছে এরা 120 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, 120 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার, এই ইঞ্জিনটা ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করতে পারে হচ্ছে 19.93 বিএইচপি, আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 27 Nm। আর মাইলেজের কথা যদি বলতে যাই, মাইলেজের কোম্পানি ক্লেম করতেছে আপনার 35 কিলোমিটার তারা দিবে হচ্ছে, মানে এই বাইকটা, তাদের বাইকটা 35 কিলোমিটার দিবে শহরের ভেতর। আর শহরের বাইরে যখন যাবেন তখন হচ্ছে 40 কিলোমিটার, মানে 5 কিলোমিটার বাড়বে আর কি। এটাতে ডিস্ক ব্রেকিং সিস্টেম পাচ্ছেন উইথ টিউবলেস টায়ার, আর সব কিছু কাস্টমাইজেবল। আমি দেখলাম ইন্ডিয়ান সাইড ভেটে দেখলাম ওরা মোটামুটি 2 লাখ রুপি থেকে 3 লাখ রুপির মধ্যে এরা ওই রেখেছে, মানে দামগুলো রেখেছে। মানে ক্লাসিক 350-র মধ্যেও কালার ওয়াইজ বা কাস্টমাইজ ওয়াইজ দামগুলো ভেরিয়েশন থাকে একটা, অবশ্যই আপনারা জানেন। তো বাংলাদেশে হচ্ছে 4,05,000 টাকা থেকে শুরু। হ্যাঁ, ওরা 2 লাখ থেকে 2,30,000-এর মধ্যে রুপির মধ্যে রেখেছে, তবে বাংলাদেশে হচ্ছে 4,05,000 টাকা। আর আপনি যত কাস্টমাইজ করবেন, যত পছন্দ হবে, যে কালারটা পছন্দ হবে, যেভাবে আপনাকে দিতে মানে নিজে সিলেক্ট করবেন সেইভাবেই আপনারা প্রি বুকিং করে যাবেন। তারপরে ওরা ডেলিভারি দিবে কিছুদিন পরে, মানে হয়তো মাসখানিক পরে বা তারও আগে দিয়ে দিতে পারে, সেটা কোম্পানির সাথে কথা বলে নিতে হবে। তো এদের দামটা রাখা হয়েছে 4,05,000 টাকা, এবং কাস্টমাইজের সাথে সাথে আপনার দামটা বাড়বে। আপনি যতভাবে এটাকে সাজাবেন তত দাম বাড়বে। মোটামুটি কমই দামটা রাখা হয়েছে, কারণ এই মানের বাইকগুলোর মধ্যে আশা করা যায় ইফাদ মোটর বাংলাদেশে এই রয়্যাল এনফিল্ডকে প্রবেশ করাইছে। তার মানে হচ্ছে ইফাদ মোটরের হাত ধরে বাংলাদেশে প্রবেশ করেছে এই রয়্যাল এনফিল্ড কোম্পানি। দামটা মোটামুটি স্ট্যান্ডার্ড রাখা হয়েছে। আর এই তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আর সাউন্ডটা শুনতে শুনতে ভিডিওটা শেষ করতেছি। তো বাই বাই, ভালো থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।